সঙ্গ আপনার জীবনের অনেক বড় একটা ইম্পোর্টেন্ট জিনিস, যেটা নির্ভর করে আপনি ভালো হবেন নাকি খারাপ হবেন। আমি যখন দেখি আমি কারোর সাথে মিশলে আমি খারাপ হয়ে যাব, আমি তখন সেই সম্পর্কটা ত্যাগ করি। সেটা যে সম্পর্কই হোক না কেন। আমি যখন মনে করি যে এই সঙ্গটা আমি কন্টিনিউ করলে আমি খারাপের দিকে চলে যাব, আমি খারাপ হয়ে যাব, তখন সেই সঙ্গটা আমি ত্যাগ করি। সাপোজ একটা উদাহরণ দেই, একটা ছেলে ধরেন তার একটা ইসলামিক মাইন্ডের একটা বন্ধু। সে যখন মসজিদে যাবে নামাজ পড়তে, যখন একসাথে বসবে, আড্ডা দিবে, যখন আজান হবে সে কিন্তু নামাজ পড়তে যাবে। তখন সাথে থাকা আরেকটা বন্ধু সেও কিন্তু লজ্জার খাতিরে তার সাথে গেলেও নামাজটা পড়বে। নামাজটা কিন্তু তার পড়া হচ্ছে, একদিনই হোক আর এক ওয়াক্ত হোক। বা সে এমন কোনো যুক্তি তাকে কখনোই দিবে না যেন তার বন্ধুর ক্ষতি হয়। আরেকজন খারাপ বন্ধু যে ধরেন নেশা করে, লাইক ধূমপান করে, তার সাথে ধরেন আপনি যদি ধূমপান নাও করেন, তার সাথে থাকতে থাকতে 2-3 দিন পর ধরো একদিন একটা টান দিলেন, আপনার ভালো লাগলো, আপনি সেটা কন্টিনিউ করলেন। তাহলে কি হলো? সঙ্গদোষী কিন্তু আপনি খারাপ হলেন। আরেকটা মেয়ের উদাহরণ দিই। দেখা গেল আপনি একটা ভালো বন্ধু বা ভালো আত্মীয়, ভালো একটা সঙ্গ, যে আপনাকে সবসময় রাইট সলিউশন দেয়, নামাজি, পরেজগার, ভালো ফ্যামিলির একটা মেয়ে, যে আপনাকে কখনোই মানে কোনো নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভিটি কোনো চিন্তাভাবনা আপনাকে দিবে না, বা কোনো হতাশা, বা আপনি তো যদি আপনার লাইফের কোনো সিচুয়েশন তার সাথে শেয়ার করেন, সে বলবে যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বা চিন্তা করো না। বা আপনাকে এরকমও বলতে পারে যে তাহাজ্জুদ পড়ো বা দোয়া ইউনুস পড়ো, লাইক এরকম, যে আপনাকে কোনো চিন্তা দিবে না। আবার এরকমও সঙ্গ আছে যে আপনাকে সবসময় কুটবুদ্ধি দিবে, তারপর আপনাকে বিভিন্ন কিছু তার লাইফের মিথ্যা সত্য দিয়ে শো অফ করা দেখাবে, মিথ্যা কথা বলবে, আপনাকে কান ভাঙা দিয়ে দিবে, আপনাকে নানান ধরনের নেগেটিভিটি কথাবার্তা আপনার মধ্যে পুশ করে দিবে, নেগেটিভ কথাবার্তা বলবে, যেগুলো আপনার কিন্তু ভাবতে বাধ্য করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ হতেই বাধ্য। আর একজন বেনামাজি, সেটা হোক ছেলে বা মেয়ে, সে কখনোই ভালো সঙ্গ হতে পারে না, আমি অন্তত মনে করি না। এজন্য আমি নিজেও যখন বুঝতে পারি এই সঙ্গটা আমার জন্য ঠিক না, এটা আমাকে ভুল পথে নিয়ে যাবে, আমাকে খারাপ করে ফেলবে, তখন আমি নিজে থেকেই সঙ্গটা ত্যাগ করি, অ্যাভয়েড করি। হয়তো তাকে বুঝতে দিই না, কিন্তু অ্যাভয়েড করি। কারণ আমি চাই না আমি কারোর পাল্লায় পড়ে আমার মধ্যে নেগেটিভিটি ঢুকে যাক, আমার ভালো যে গুণগুলো আছে সেগুলো নষ্ট করে দিক, দিয়ে আমি খারাপ দিকে চলে যাই। আমি চাই একটা ভালো মানুষের সাথে মিশে আরো ভালো হতে। আল্লাহ হাফেজ।